আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আব্দুল হান্নান এবং সোশ্যাল মিডিয়া ভ্যাট আব্দুল হান্নান। আরো নতুন আরেকটি প্রোডাক্ট আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি। প্রোডাক্টটির নাম হচ্ছে গ্রোথ ফর্মুলা। এটা মূলত মার্কেটিং করছে ডক্টরস অ্যাগ্রোভেট এবং এটা ম্যানুফ্যাকচার হয়ে থাকে তুর্কিতে, রেবা কোম্পানি করে থাকে। তাহলে আমরা আসি গ্রোথ ফর্মুলা কাজ কি আগে এটা আলোচনা করি, পরে কি কি আছে এটা জানাবো। এখানে মূলত গবাদি প্রাণীর প্রয়োজনীয় যে ভিটামিনস এর দরকার আছে এবং মিনারেলস, সেই চাহিদাটা পূরণ করে থাকে এবং এটাতে প্রোবায়োটিক দেওয়া আছে, যার কারণে শারীরিক যে কার্যাবলী এটাকে তারা ত্বরান্বিত করে। এছাড়া গবাদি পশুর মাংস বৃদ্ধিতে গ্রোথ ফর্মুলা সহায়তা করবে এবং গ্রোথ ফর্মুলা পশুর ওজন বাড়াতে সহায়তা করবে, হাড় মজবুত করবে এবং শারীরিক গঠনের যে কাঠামোটা এটা ঠিক রাখবে। এছাড়া গবাদি প্রাণীর যে রুচি কমে যায় এবং উৎপাদন ক্ষমতা যে কমে যায় এটা বৃদ্ধি করতে গ্রোথ ফর্মুলা খুব ভালো কাজ করে থাকে। কি কি উপাদান আছে আর প্রতি কেজিতে আছে, শুধু নাম বলি, কি পরিমাণ আছে এটা আপনারা দেখে নিতে পারবেন। ভিটামিন এ দেওয়া আছে, ডি3 দেওয়া আছে, ই দেওয়া আছে, বি3 দেওয়া আছে, আয়োডিন দেওয়া আছে, কোবাল্ট, কপার, ম্যাঙ্গানিজ, জিঙ্ক অক্সাইড, সেলিনিয়াম সেলিনেট, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম, ফসফরাস, ইস্ট, তারপরে বিএইচএ আর হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট এবং ক্যালসিয়াম কার্বনেট দেওয়া আছে। ডোজ কত তাহলে? প্রয়োগ বিধি হচ্ছে যে 100 কেজি খাবারের সাথে 200 গ্রাম গ্রোথ ফর্মুলা মিশিয়ে খাওয়াতে হবে। এছাড়া যদি আপনি খাবার ছাড়া আলাদাভাবে দিতে চান, সেক্ষেত্রে আপনাকে 30 গ্রাম করে প্রতিদিন যে খাবারটা খায় এই খাবারের সাথে আপনি মিশিয়ে দিতে পারবেন। এটা সাধারণত সরবরাহ করা হয় 1 কেজির প্যাকেটে এবং কোম্পানি এটার এমআরপি নির্ধারণ করছে 510 টাকা। এটা আপনার নিকটস্থ যে ভেটেরিনারি ফার্মেসি আছে ওইখানে পেয়ে যাবেন আশা করছি। যেহেতু সামনে কোরবানির সিজন, গরু মোটা তাজা যারা করতে চান তারা আমার মনে হয় এটা প্রয়োগ করে দেখতে পারেন। আশা করি রেজাল্ট ভালো, আমিও বেশ অনেক ইউজ করে দেখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার প্রতিটি গৃহপালিত প্রাণীকে নিয়মিত ভ্যাকসিনেশন এবং ডিওয়ার্মিং করান, যাতে আপনি সেই খামার থেকে লাভবান হতে পারেন এবং অসুস্থ হওয়ার সাথে সাথে একজন দক্ষ রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের সাথে যোগাযোগ করে তারপরে চিকিৎসা শুরু করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।